নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটি সৈনিক ঘাঁটি নিয়ে আলোচনা করব যা ২১ শতকের ইতিহাসের এক সাক্ষী হয়ে রয়েছে। এর নাম হলো আফগানিস্তানের বাগরাম এয়ারবেস। একসময় এটি ছিল আধুনিক সভ্যতার সবচেয়ে শক্তিশালী সামরিক ঘাঁটি, কিন্তু এখন একটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমেরিকা তাদের সৈনিক ২০১১ সালে বাগরাম এয়ারবেস থেকে ফিরিয়ে নেয়, কিন্তু বর্তমানে হঠাৎ করেই এর নাম আবার খবরের শিরোনামে উঠে এসেছে। আর এর কারণ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের তালেবান সরকারকে সরাসরি বলেছেন, বাগরাম বিমান ঘাঁটি আমেরিকার কাছে ফিরিয়ে দিতে হবে, তা না হলে খারাপ কিছু ঘটতে পারে। প্রশ্ন হলো কেন একটি পরিত্যক্ত ঘাঁটি নিয়ে এখন উত্তেজনা? এর পিছনে কিসের গল্প লুকিয়ে আছে? চলুন ইতিহাসের পাতা উল্টে দেখা যাক। বাগরামের গল্প শুরু হয় ১৯৫০-এর দশকে, যখন কোল্ড ওয়ারের সময় আমেরিকার ইঞ্জিনিয়াররা এর প্রাথমিক নকশা তৈরি করে। উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের প্রভাব ঠেকানো। কিন্তু আসল ইতিহাস শুরু হয় ১৯৮০ সালে, যখন সোভিয়েতরা আফগানিস্তান আক্রমণ করে। বাগরাম তখন পরিণত হয় সোভিয়েত ইউনিয়নের প্রধান সামরিক কেন্দ্রে। তাদের যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং সৈনিকদের জন্য এটিই ছিল লাইফলাইন। প্রায় এক দশক ধরে সোভিয়েতদের বিরুদ্ধে আফগান মুজাহিদ্দিন প্রতিরোধের কেন্দ্রবিন্দু ছিল এই ঘাঁটি। সোভিয়েতরা চলে যাওয়ার পর এটি গৃহযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এরপর বিভিন্ন দল একে একে এর নিয়ন্ত্রণ নেয়। ২০০১ সালে ৯/১১ হামলার পর বাগরামের ভাগ্য আবার পাল্টে যায়। আমেরিকা আফগানিস্তান আক্রমণ করার পর বাগরাম পরিণত হয় তাদের প্রধান সামরিক ঘাঁটিতে। পরবর্তী ২০ বছর এটি ছিল আমেরিকার আফগানিস্তানের যুদ্ধের প্রধান কেন্দ্রবিন্দু। তবে এই ঘাঁটিটি সবার কাছে এত গুরুত্বপূর্ণ ছিল কেন? কারণ হলো এর ভৌগোলিক অবস্থান। মানচিত্র দেখলে বোঝা যায় এটি মধ্য এশিয়া, ইরান এবং পাকিস্তানের কাছাকাছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি চীনের জিনজিয়াং প্রদেশের খুবই কাছে অবস্থিত। এর অবস্থান শুধু সামরিক নয়, ভূ রাজনৈতিকভাবেও খুবই গুরুত্বপূর্ণ। ট্রাম্প তার মন্তব্যে এই ঘাঁটিকে চীনের পারমাণবিক কার্যক্রমে নজরদারির জন্য একটি কেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন। তিনি বিশ্বাস করেন, এই ঘাঁটিটি যদি আমেরিকার নিয়ন্ত্রণে থাকে তাহলে চীনকে নিয়ন্ত্রণ করা সহজ হবে। কিন্তু ট্রাম্পের এই দাবির প্রতিক্রিয়া কি? তালেবান কি এই হুমকি মেনে নেবে? অবশ্যই না। তালেবান সরকার এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের একজন মুখপাত্র বলেছেন, আফগানিস্তান এখন সম্পূর্ণ স্বাধীন এবং আমরা ১ ইঞ্চি জমিও কাউকে দেব না। কোনো বিদেশি শক্তিধর দেশ যেন আমাদের স্বাধীনতা নিয়ে খেলা না করে। আর শুধু তালেবান নয়, চীনও এই বিতর্কে ঢুকে পড়েছে। চীন বলেছে, আফগানিস্তানের বিষয়ে সিদ্ধান্ত আফগানিস্তানের মানুষেরই নেওয়া উচিত। আমেরিকার এই ধরনের মন্তব্য এই অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি করবে। তো এখন এই গল্পের পরবর্তী অধ্যায় কি হতে পারে? ট্রাম্প কি সত্যি সৈন্য পাঠিয়ে বাগরাম ঘাঁটি দখল করবেন? এই সম্ভাবনা কতটা? সামরিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই দাবি বাস্তবসম্মত নয়। বাগরাম ঘাঁটি আবার দখল করা আমেরিকার জন্য বিশাল সামরিক ও কূটনৈতিক ঝুঁকি তৈরি করবে। এর জন্য বিপুল পরিমাণে সৈন্য এবং সম্পদ প্রয়োজন, যা আমেরিকার আন্তর্জাতিক চুক্তিরও লঙ্ঘন হতে পারে। এটি হয়তো ট্রাম্পের রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে তিনি তার প্রতিপক্ষকে চাপে রাখতে চান এবং নিজের শক্তি প্রদর্শন করতে চান। বাগরাম বিমান ঘাঁটি শুধু একটি পরিত্যক্ত ঘাঁটি নয়, বরং বিশ্ব শক্তির এক জটিল দাবা খেলার গল্প। একপাশে আমেরিকা, যারা তাদের কৌশলগত আধিপত্য ফিরে পেতে চায়, অন্য পাশে তালেবান, যারা নিজেদের সার্বভৌমত্ব বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ, আর মাঝখানে চীন, যারা এই অঞ্চলে নতুন ক্ষমতাধর হিসেবে উঠে আসছে। বাগরামের ইতিহাস আজও শেষ হয়নি। এটি প্রমাণ করে ক্ষমতার খেলা কখনো শেষ হয় না। একটি পরিত্যক্ত এয়ারবেস আজও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। এই গভীর এবং জটিল বিষয়টি নিয়ে আপনার কি মতামত, তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিন। ধন্যবাদ।